শুক্রবার পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তদন্তের স্বার্থে সুজিত ওরফে কালুয়াকে কোমরে দড়ি বেঁধে ভাটপাড়ার বিভিন্ন এলাকায় নিয়ে যায় ভাটপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, ভাটপাড়ায় তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূলের কুখ্যাত দুষ্কৃতী সুজিত চৌধুরী ওরফে কালুয়াকে গত 4 জুন 2026 ডানলপ এলাকা থেকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। পরে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তারপর এদিন তদন্তের স্বার্থে অভিযুক্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থান পরিদর্শন ও তথ্য সংগ্রহের কাজ চালায় পুলিশ আধিকারিকরা। এই প্রসঙ্গে শনিবার জগদ্দলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি খুব খুশি এমনভাবে কালুয়াকে এলাকায় ঘোরানো হয়েছে। এতে সাধারণ মানুষের যেমন ভয় ভীতি কমবে, ঠিক তেমনি তারা বুঝতে পারবে এখানে এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে। এখানে কোনো শাসকের আইন চলবে না এবং দুষ্কৃতির সঙ্গে সোমনাথ স্বামীর যোগসূত্র রয়েছে বলেও জানান তিনি। তারা আশীর্বাদ দিয়ে পুষ্ট করে রেখেছিল। মানুষের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে, এরকম কোনো অপরাধ নেই যার সঙ্গে তারা জড়িত ছিল না। আপনি এটা দেখুন কি তোলাবাজি হোক, না সিন্ডিকেট চালানো হোক, না মানুষকে হুমকি দিয়ে এক্সটর্শন করা হোক, না ইভেন খুন করে দেওয়া হোক, সব ধরনের অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিল। কাটা কাটায় বোমা, বন্দুক, গুলি এইসবের কারোবার ওখানে চলতো। আমরা দেখেছি ইলেকশনের সময়ও এরা খুব দাপটের সঙ্গে কালুয়া ওর এদের পুরো গ্যাং